আমার নাম প্রদীপ দাস। আমি আর্ট কলেজ থেকে পাশ করি। প্রথমটা ছিল পেন্টিং, মাস্টার্স করি গ্রাফিক্স নিয়ে। মূলত তখন আমার কাজ ছিল 2D, মূলত পেন্টিং, গ্রাফিক্স এগুলোই করছিলাম। তারপর আস্তে আস্তে কাজের ধারণা অনুযায়ী চেঞ্জ হতে থাকে। প্রায় 10 বছর হলো আমি অনেকগুলো মিডিয়াম নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম, অনেকগুলো মিডিয়ামকে খোঁজার চেষ্টা করছিলাম। আমার কাজের সাথে যায় যেগুলো, সেগুলো নিয়ে আমি খুঁজছিলাম। লাস্ট কয়েক বছর ধরে যে কাজগুলো আমি করছি সেগুলো মূলত কখনো কিছু কমিউনিটি নিয়ে, কখনো যাদের কথা বলা হয় না তাদের নিয়ে, সেই সব মানুষ যারা প্রান্তিক, তাদের কথা আমার বলার চেষ্টা করছিলাম কাজের মধ্যে। মূলত এই কাজটা, যেই কাজটা আমরা এখন দেখছি, সেই কাজটা একটা পাড়ার গল্প নিয়ে। এবং শুধু পাড়ার গল্প আমি যখন খোঁজার চেষ্টা করি, পাড়ার মানুষজনদের সাথে কথা বলি, এদের সাথেও আমার বহুদিনের সম্পর্ক। প্রায় 5-6 বছর ধরে এই পাড়ায় আমি আসি। 46-এ এই পাড়ার বা এই ক্লাবের জন্ম। মানে যারা তখন রায়েট সামলাচ্ছিলেন এবং হিন্দু মুসলিম কমিউনাল রায়েটটা যখন হয়, তখন তারা অদ্ভুতভাবে কাজকর্ম করেন এবং এই পাড়াটাকে অন্যভাবে চেনায়। জেনারেলি একটা পাড়ায় দুর্গাপূজা হয়, সেটা ঘিরেই মানুষজন আসেন, কিন্তু এইখানের আসা মানুষজন একটু অন্যরকম। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট নাম লীলা রায়, যদুনাথ সরকার, মেঘনাথ সাহা। এরা এই পাড়ার মানুষজনদের নিয়ে একটা অদ্ভুত কাজ করে এবং তারপরে দুর্গাপুজো হয়। সুতরাং এই পাড়ার গল্পটা একদম অন্য পাড়ার থেকে আলাদা। তা আমি সেইগুলোই খোঁজার চেষ্টা করছিলাম। মানে এই পথের যে জার্নিটা 80 বছরের, 3টে পার্টে মূলত ইনস্টলেশনটা। সেখানে অনেকগুলো লরির ব্যবহার আছে। এই লরিটার অনেকগুলো দিক আছে, যে এক একটা জায়গা, যেমন এই লরি করেই রেস্কিউ করা হচ্ছিল 46। এই লরি করেই এই পাড়ায় ঠাকুর আসতো, সেটা ক্যালকাটা কেমিক্যালের। এই লরি করেই আবার লীলা রায়রা বডি নিয়ে যেত। ভেতরটা যখন ঢুকছে তখন একটা অন্য চেহারা। সেখানে ঢুকে একটা প্রেস, কারণ এই সময়গুলোকে আমরা অনেকটা নিউজ পেপারে পাচ্ছিলাম। এই যে রায়েটের সময়টা, টাইপরাইটার, প্রেস, এইগুলো সিগনিফিকেন্টলি ওইটাই, যে একটা সময় ওই ছাপার অক্ষরেই আমরা অনেক কিছুই পেয়েছিলাম। এখানে আমরা যেই বাড়িটার মধ্যে দেখছিলাম ওই রকম একটা প্যানেল কাঠের, সেইখানটায় যারা মুসলমান কারিগর তখন বাড়িটা তৈরি করছিলেন, তাদের অনেক দিন আশ্রয় দেওয়া হয়েছিল শুধু মানে তাদের বাঁচাতে। সে কারণে এখানে একটা অদ্ভুত মানে কালচারাল এক্সচেঞ্জও হয়। এখানে অনেক ভাষাভাষী মানুষ আছেন। কেউ 3rd জেনারেশন পশ্চিম ভারত থেকে আসা, কেউ ওপার বাংলা থেকে আসা, কেউ এই অঞ্চলের প্রাচীন বাসিন্দা। কিন্তু সবার গল্পগুলোকে খোঁজার চেষ্টা করছিলাম কাজের মধ্যে দিয়ে। এখানে একটা দেওয়াল আছে, আমরা দেখতে পাচ্ছি যে এক্সকাভেশনের মতন অনেকটা। এই পাড়ার ম্যাপটাই টপ ভিউ থেকে দেখানো। তার মধ্যে একটা টাইপরাইটার, তার মধ্যে একটা ফিগার। হ্যাঁ, এই ভদ্রলোক যিনি আলী কাকা কাজ করছিলেন, তার পাটাই মনে হচ্ছিল এখানে ধরে আছে পুরো স্ট্রাকচারটাকে। তো এইরকম ছোটো ছোটো এলিমেন্টগুলো জুড়ে এবং কখনো এনগ্রেভ করে, হ্যাঁ, তা সেই জায়গাগুলোকে তৈরি করা হয়েছে। ছোটোবেলা থেকে ম্যাপটা একটা অন্য জায়গা, মানে গ্লোব দেখতাম ছোটোবেলা থেকে প্রচুর, মানে ম্যাপে ওই জায়গাগুলো খুঁজতাম। আর মানে আমি বইমেলায় মনে আছে যে যখন সবাই বই কিনছে, আমি তখন ম্যাপ কিনছি। ছোটোবেলা থেকে ওই 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 যখন ভূগোল বইটা পড়তাম বা ইতিহাস বইটা পড়তাম, আমি ওই মানুষগুলোকে দেখতে পেতাম, ওই জায়গাগুলোকে দেখতে পেতাম। এখানে যেমন আর্ট ডেকো বিল্ডিংয়ের ম্যাপ, এই পাড়া থেকেই পাচ্ছি। তখন তো সাহেবরা বাড়িগুলো বানাচ্ছেন, তারাই ডিজাইন করছে, তো সেইগুলো এই পাড়া থেকেই পাচ্ছি, সেই ম্যাপগুলো। আবার কখনো ড্রোন দিয়ে এই ম্যাপটাকে আমি নিজেই এই পাড়ার ম্যাপটাকে তুলছি। এইভাবেই কাজের মধ্যে চলে আসে। খুব মূলত একটা আর্কাইভাল জায়গা থেকে এই কাজটাকে দেখানো, যে এই পাড়ার গল্প, এই পাড়া দিয়ে আমরা সবসময় হেঁটে চলে যাই। প্রত্যেকে আমরা একটা পাড়া দিয়ে যখন পাস করি, আমরা জানিও না এই অঞ্চলটার ইতিহাস। তো এই পাড়াটাকে আবার ট্রিবিউট জানানো, এই রাস্তারকে আবার নতুন করে খোঁড়া। বিভূতিভূষণের লেখায় আমরা পাচ্ছিলাম যে আজকের তুচ্ছ ঘটনায় হয়তো ভবিষ্যতের ইতিহাস। হ্যাঁ, তো সেই তুচ্ছ ঘটনাগুলোই
নিয়েই মূলত আমাদের কাজ।